আমার বাড়ির সাথে রাস্তা আছে, সে রাস্তাও তো ভেঙে গেছে অনেক দূর, সে রাস্তাটাও তো ঠিক হয়েছে না। রাস্তাটা যদি ঠিক হইতো তা নদীর পাশেও একটু ঠিক হইতো, ব্যাগ ফেলে দিত তো এই রাস্তাটা ভাঙনও না ভাঙতো, রাস্তাটাও ঠিক থাকতো, বাড়িটাও ঠিক থাকতো। এরকম তো অনেক বাড়ি পড়ে আছে রাস্তার সাথে সাথে। এখন এগুলো মানুষ কোথায় যাবে, কোথায় কি করবে, সরকার যদি একটু দেখতো তাহলে ব্যাগ ফেলে দিত, অতএব থাকার সম্ভাবনা, একটু থাকার চিন্তা ভাবনা থাকতো। এখন এগুলো মানুষের কি হবে? গত কয়েকদিনের যে টানাবর্ষণ, সেই টানাবর্ষণের কারণে নীলফামারী জেলার সদর উপজেলা এবং কিশোরগঞ্জ উপজেলার কাছে আমাদের চারালকাঠা নদীতে দুইটা জায়গায় আমাদের ভাঙনের খবর আসছে। আমরা ভাঙনের খবর পেয়েছি, আমরা আজকে সাইট পরিদর্শন করব। সাইট পরিদর্শন করে ভাঙনের তীব্রতাটা বুঝে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করব। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। সপ্তাহে একবার করে বন্যা উঠতেছে, এমন অবস্থা। সেটা হলো এই যে দেখেন, এই যে ধান ক্ষেতটা এইটার হবে না কিন্তু, বুঝছেন। আবার এটা যখন হবে না তখন আবার নতুন করে লাগার পরে আরেকবার বন্যা হলো, আরেকবার মনে করেন যে লাগাইলো, শেষে আর ফসলটাই হয় না। মনে করেন আমাদের এই গ্রামে 100 ঘরের মধ্যে 500 মানুষ বসবাস করি, কিন্তু এই নদীর কারণে আমাদের ঘর বাড়ি এবং কবরস্থান সব নদীতে বিলীন হয়ে গেছে এবং রাতের মধ্যে আমরা ঠিক মতন ঘুমাতে পারি না। এই নদীটা, এই আমাদের এই জমিটা অনেক দূরে ছিল, এই যে একটু পানি বাড়লে নদীতে মানে একটু পানি বাড়া মাত্রই ভাঙা শুরু করে দেয়। আমার এদিকে একটা ঘোড়াটি ছিল, বিরাট ঘোড়াটি, ঘোড়াটিটাও ভাঙিয়েছে। আমাদের জায়গা জমি ওইদিকে এনে আনি পোয়াল টোয়াল শুকামো, ধান টান নেবো, তার কোনো ব্যবস্থাপনা নাই। আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। কিন্তু এই সরকারের কাছে আমার আবেদন, এই কাজটা দ্রুত করা হোক। ওইটা আমার শ্বশুর আছে, ওইটা আমার শাশ শ্বশুর আছে, আমার ভাতিজি আছে, ওইটুকু না, ওইটুকু গোটা ভাঙে পড়ে গেছে।